এখন আপনাদের সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ধর্ষণের প্রতিরোধ। প্রতিরোধগুলো তো হবে না, প্রতিকার করতে হবে। কারণ আমি তার প্রতিরোধ করতে পারি না, আমরা প্রতিকার করতে পারি যারা ধর্ষণ না হয়। আপনারা লক্ষ্য করছেন যে বাংলাদেশে যে বার্নিং করছে অনেকগুলো ধর্ষণ হয়েছে, এখনো হচ্ছে, আবার সেগুলোর জন্য আন্দোলন চলছিল, এখনো চলছে। ধর্ষণকারীর মৃত্যুদণ্ড চাই, ধর্ষণকারীর ফাঁসি চাই। একটু আপনার বিবেককে সতেজ রেখে চিন্তা করুন যে ধর্ষণ হয়ে গেছে, তার জন্য আমরা আন্দোলন করছি কি ধর্ষণকারীর ফাঁসি চাই। কিন্তু আমরা এটার জন্য আন্দোলন করছি না যাতে সামনে আর ধর্ষণ না হয়। আমরা কেউ এই সম্পর্কে কথা বলছি না। ধর্ষণ হোক কোনো ব্যাপার না, কিন্তু ধর্ষণের শাস্তি যেতে হয়। আচ্ছা আপনারা বলুন তো, মানুষ যদি কাউকে হত্যা করে তার শাস্তি আছে কিনা? যাবজ্জীবন জেল বা হত্যা আছে তো। তাহলে কি হত্যা কমেছে? আপনি আজকে পত্রিকা খুলে দেখবেন যে গলা কেটে হত্যা, গুম করে হত্যা, এটা হত্যা, সেটা হত্যা, কত হত্যা। হত্যা কি কমছে? কমেছে না, কমেনি। শুধু আইন করে কোনো কিছু কমানো যায় না, বরং সেটা যাতে করে না হয় সে প্রতিকারে যেসব পদক্ষেপ সেগুলো গ্রহণ করতে হবে, তাহলে আমরা সেটা বন্ধ করতে পারবো। তাহলে আমি বলতে যাচ্ছি কি যে ধর্ষণ হয়ে যাওয়ার পরে আপনারা কান্নাকাটি করছেন, ধর্ষণ না হয় সেই ব্যবস্থাকে আমরা গ্রহণ করতে পারি না। আমাদের যদি অসুখ হয়, জ্বর হলে আমরা না খাবো, ওষুধ খাবো, ঠিক আছে, কিন্তু যাতে জ্বরই না হয় আমরা কি সেই ব্যবস্থা গ্রহণ করাটা বেশি ভালো হবে না? সেটি কি উচিত নয়? সেটি উচিত, আর সেটি আপনাদের সামনে উপস্থাপন করতে হয়েছে। তাহলে ধর্ষণ বন্ধ করা বা ধর্ষণ প্রতিকারে যাতে করে সামনে ধর্ষণ না হয়, এই জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শতভাগ পর্দা নিশ্চিত করতে হবে। কি করতে হবে? 100% পর্দা নিশ্চিত করতে হবে আমাদের মা বোনদের। এখানে শুধু মা বোন না, বরং আমার নিজের উপরে। আমরা যখন পর্দার কথা বলি, আমরা পুরুষরা মনে করি কি যে শুধুমাত্র যারা নারী আছে মা বোন তারা পর্দা করবেন না। পর্দার সবার জন্য ফরজ, একটা পুরুষের জন্য পর্দা ফরজ। আপনি যে মাঠে কাজ করার সময় আমরা জ্ঞান ভাষা বলি কি নেগেটিভে কাজ করি, এটা হারাম, এটা পর্দার খেলা। কারণ পুরুষের পর্দা হচ্ছে নাভির উপর থেকে এই টাকন নিচ পর্যন্ত। তাহলে আপনি ফরজ লঙ্ঘন করছেন, মানে হারাম কাজ করছেন আপনি। তাহলে পর্দা শুধুমাত্র মহিলাদের জন্য নয়, বরং মহিলা নারী পুরুষ সবার জন্য। এখন যদি আমরা পবিত্র কোরআনে সূরা আহজাবের 56 নম্বর আয়াত খেয়াল করি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন আর তোমরা ঘরে অবস্থান করো, তোমরা নিজেদেরকে গোপনে লুকিয়ে রাখো, আর তোমরা জাহিলি যুগে সেই নারীদের মতো নিজেদেরকে প্রকাশ করে বেরিও না। ইসলাম বলছে। প্রিয় উপস্থিতি, এখান থেকে একটু অন্য টপিকে যাব। সেটা হচ্ছে বর্তমানে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন চ্যানেলে এই হুজুররা ইসলামিক কথা বলতে গিয়ে, নারীদের পর্দা নিয়ে বলতে গিয়ে, নারীদের সেফটি নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে ইসলাম নিয়ে মানুষের উপস্থাপন করায় এগুলো নাকি অশ্লীলতা। নাউযুবিল্লাহ। এই যে আমি পর্দা করতে বললাম, এটা কি অশ্লীলতা? পবিত্র কোরআন কি যেটা বলেছে এটা কি অশ্লীলতা? হাদিস যেটা বলছে এটা কি অশ্লীলতা? ওরা আবার কি বলে, আলেমরা মন করা হাদিস বলে ব্যাখ্যা দেয়। আবার ওরা পরে কি বলে যে হ্যাঁ হাদিসে এসেছে, আল্লাহ বলেছেন যে তোমার চীন দেশে গিয়ে হলেও জ্ঞান অর্জন করো, হাদিসে যাও। ওরা হাদিসের কোনো জ্ঞানই নেই, সেখান থেকে বলছে কি শাইখ মুফতি যারা হাদিস গবেষণা করার কথা বলছে তাদেরকে বলা হচ্ছে তারা কি মন গড়া ব্যাখ্যা দিচ্ছে। যে জীবনে হাদিসের সে আরবি শব্দটাও চোখে দেখেনি, সে যদি এসে একজন আলেমকে বলে যে আপনি মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন, আপনি তোমার মন মতো কথা বলছেন, এটা কি এটা বিবেকবান মানুষের জন্য এটা উচিত? এটা পাগল তো এতটুকু মানে বোকামো কাজ করে না, এত মানে সূক্ষ্ম বুদ্ধি হয় না কারণ। অত সে আলেমদেরকে আজকে বলা হচ্ছে যে তাদেরকে ওয়াজ কথা বলছে। এই যে আমি পর্দা বললাম না, এখন এইটাই মিডিয়াতে বলা হবে যে আমি নাকি নারীদের বিপক্ষে অশ্লীল কথা বলছি, আমি নাকি নারীদের অধিকারকে ক্ষুণ্ণ করছি। পৃথিবীতে একমাত্র ইসলাম জীবন ব্যবস্থা নারীদেরকে মাটি থেকে উঠিয়ে আকাশে আসমানে সম্মান দিয়েছে, সন্তানের ক্ষেত্রে। জাহিলিয়া যুগে নারী যদি
আমরা জানি যে নারীর একটা মাসিক সমস্যা হয়, সেই সমস্যা হলে সেই নারীকে পরিত্যক্ত করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া হয়। আবার কোনো সমস্যা হলে তাকে হত্যা করে দেওয়া হয়। এমনকি যাতে নারী জন্মগ্রহণ না করে এই জন্য যেসব মেয়ে সন্তান জন্মগ্রহণ করতো তাদেরকে জীবিত পুঁতে ফেলা হতো, সেখান থেকে ইসলাম তাদেরকে মায়ের মর্যাদা দিয়েছে। অথচ বর্তমান এই আধুনিক শয়তানেরা তারা কিনা বলছে ইসলাম নাকি অস্থির। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছিলাম এই পর্দা নিয়ে কথা, ওদের একটা যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে কই, আমি তো পর্দা করি না, আমাদের তো কিছু করে না, সেই দর্শন করে নাউযুবিল্লাহ। আবার যুক্তি দেয়, তাহলে পর্দা করে মেয়েকে কেন ধর্ষণ করা হয়? আচ্ছা আপনাদেরকে বলি, চোর যখন চুরি করতে যায়, চোর কি ভাবে আচ্ছা আমি যার বাড়ি চুরি করছি এটা ভালো, এর বাড়ি আমি চুরি করবো না? যখন কেউ খারাপ কাজ করে সে কি ভাবে আমি এই লোকের কাজ করবো না এই লোকের কাজ করবো? যে হারাম কাজ করে, খারাপ কাজ করে, পাপের কাজ করে, সে কি চিন্তা করে নাকি কোনটা ভালো আর কোনটা খারাপ? কারণ যে ধর্ষণ করবে সে কি দেখবে নাকি যে কোনটা পর্দা কোনটা বেপর্দা? এখন কথা হচ্ছে তাহলে এই ধর্ষণটা কোথা থেকে আসছে? প্রথমটা কি বললাম, পর্দা সমাধান নিশ্চিত করতে হবে গেল। এখন যে পয়েন্টে বলবে সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে বেশি ধর্ষণের উদ্দীপক। তার আগে বলি, গত সপ্তাহের একটি গবেষণা, যখন দেখা গেল বর্তমান এই লকডাউন পর থেকে যে কেন এত বেশি ধর্ষণটা বেড়ে যাচ্ছে, এই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানীরা গবেষণা শুরু করলেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী না, এবং পুরো প্রশাসন মিলে একটা গবেষণা করার চেষ্টা করছে। তারা গবেষণা দেখা যাক কেন ধর্ষণ হচ্ছে। তো তারা গবেষণা করে বের করেছেন, এই যে আমরা অনলাইনে থাকছি, এই যে আমরা লকডাউনে নেই কাজ তো বই বাজে সবসময় ফোন নিয়ে বসে থাকি, তখন বিভিন্ন কিছু দেখতে দেখতে আমরা তখন খারাপ ছবি দেখতে দেখতে পর্নোগ্রাফি পর্যন্ত পৌঁছে যাই। আর যখন আমরা তামান্নীয় তাসনিয়া পর্যায়ে পার হয়ে যাই, তখন আমরা বাস্তবে রূপ দিতে ধর্ষণের কাছাকাছি হয়ে যাই। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তার মানে হচ্ছে ধর্ষণ হওয়ার সবচেয়ে বেশি মাধ্যম হচ্ছে এই অনলাইন, এই অফলাইন, যেগুলো আজকে ভারতীয় টিভি সিরিয়ালগুলো দিনের পর দিন সকাল থেকে সন্ধ্যা আমাদের মা বোন সবাই দেখছে। তারা শিখছে লম্বা পোশাকটা পরতে হবে, শুধু একটা মানে কোনো রকম ছোট পোশাক পরলে চলে, সুফার জন্য ওরা পোশাক পরানো। এগুলো বন্ধ করলে সামনে ধর্ষণ বন্ধ হবে। ধর্ষণ কেন হয় আগে সেই কাজটাকে বন্ধ করতে হবে। একটা ছেলে 24 ঘন্টা তার সামনে একটা নগ্ন মেয়েকে দেখছে, তার মনে কি এতটুকু চেঞ্জ হবে না? এই যে মেডিকেল হিস্ট্রি বলতে পারি, একটা মানুষের দেহে ফিজিওলজিক্যাল কিছু ক্যারেক্টার থাকে, এগুলো চেঞ্জ হয় বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে। এর আগে বলেছি যখন পিউবার্টি হয় 8 থেকে 12 বছর বয়স, তখন তার দেহে একটা চেঞ্জ হয়ে যায়, তখন সে বিপরীত ধর্মী মানুষদের প্রতি আকৃষ্ট হয়। সে যদি 24 ঘন্টা একটা খারাপ ছবি দেখে, তার মাথা কি ঠিক থাকবে? সে তো চেষ্টা করবে কি হবে এটা বাস্তব রূপ দেওয়া যায়, আর তখনই সেই ধর্ষণগত জন্মকারের দিকে এগিয়ে যায়। তাহলে আমাদের কি এটা বন্ধ করা উচিত না? এখন তারপরে দেখেন যে রাষ্ট্রীয়ভাবে ক্লাস করার জন্য আমাদের অনলাইনে ক্লাস চালু হয়েছে। এখন আমাদের কমপক্ষে ছাত্ররা রয়েছে, এটা 4 ঘন্টা 5 ঘন্টা অনলাইন ক্লাস, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে অনলাইনে ক্লাস করার সময় একটা কি খারাপ অ্যাড আসে না, একটা খারাপ বিজ্ঞাপন কি সামনে আসে না? তখন কি তাদের ইচ্ছা জাগে তো দেখি তো অ্যাডে কি বলছে। আর প্রত্যেকটা অ্যাডই মেয়ে দিয়ে, প্রত্যেকটা অ্যাডই নগ্নতা। অ্যাড তো দূরের কথা, আপনি যদি ফোনে কথা বলেন সেখানে একটা মেয়ে বলেন, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আপনি একটা টাকাতে শ্যাম্পু করবেন, সেখানে একটা নগ্ন মেয়ের ছবি। তাহলে সব জায়গায় এই নগ্নতা, এই বেহাপনা, এই অশ্লীলতা, এই অনলাইন ভিত্তিক নগ্নতা বন্ধ করতে হবে। তাহলে আমরা ধর্ষণকে বন্ধ করতে পারবো। ওই ফাঁসি দিয়ে কোনো লাভ নেই। কেন হয় সেগুলো বন্ধ করতে হবে। সম্মত উপস্থিতি। সুতরাং আপনাদের যারা যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছে একটু সাবধান। আমরা আমাদের এই প্রজন্মকে ধ্বংস করতে চাই না। তাহলে দ্বিতীয় পয়েন্ট কি বললাম, ধর্ষণ বন্ধ করতে হলে অনলাইনে সাবধান থাকতে হবে। অনলাইন তার কোনো কাজে হয় না, কাজ করতে হবে, তবে সাবধান থেকে কাজ করতে হবে। আপনার ছেলে মেয়েকে একেবারে ছেড়ে দেওয়া যাবে না, সুতরাং সাবধান। দ্বিতীয় যে কাজটি বলবো সেটি হচ্ছে আগেরটি, বয়স হলে দিয়ে দিয়ে দিন। 3টা কাজে দেরি করতে নেই। তার মধ্যে একটা হচ্ছে যদি বিশেষ করে মেয়েদের বয়স হয় দিয়ে দিতে হবে। ইসলাম বলছে, আমি বলছি ঠিক, পবিত্র কোরআনে সূরা নূরও বলছে একই কথা। চতুর্থ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। এটি খুবই 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 গুরুত্বপূর্ণ।
1983 সালে এই ধর্ষণ নিয়ে আরও একটা গবেষণা করা হয়েছে জাতিসংঘ থেকে। তারা গবেষণা করে 130 জন ধর্ষণকারী সাক্ষাৎকার নিয়েছে। সেই 130 জন সাক্ষাৎকার নিয়ে তারা চেষ্টা করেছেন কোনোভাবেই যাতে করে এই 130 জন ধর্ষণকারীর মধ্যে একটা মাদ্রাসার ছাত্র থাকে। তারা চেষ্টা করে সকল ধর্ষণকারীর মধ্যে 130 জনের মধ্যে একজন তো পায়নি যে মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে যারা মাদ্রাসায় পড়াশোনা করে ন্যূনতম ইসলামিক জ্ঞান যাদের আছে তারা এইসব জঘন্য কাজে যেতে পারে না। অথচ আজকে যারা মাদ্রাসায় পড়ে ইসলামকে লালন পালন করে উল্টে তাদেরকে বলা হয় তা নাকি সমাজের ধর্ষণের জন্য মানুষকে উৎসাহ যোগাচ্ছে। নাউজুবিল্লাহ। তাদের সাহস কত বড়, তারা বলে ফেলছে কি যে জুমার খুতবা এবং ওয়াজ মাহফিলের মাধ্যমে জনগণ নাকি ধর্ষণের দিকে এগিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। কথাই কথাই ইসলামের কথা আসলেই সেখানে শুরু করে আমাদের চেতনা। তার মানে বাংলাদেশের চেতনা কি ইসলাম বিরোধী নাকি? বাংলাদেশের ধর্ম কি রাষ্ট্রবিরোধী ইসলাম নয়? তাহলে কথাই কথাই তারা কি বলে না এটা ইসলাম মানে হচ্ছে রাষ্ট্রবিরোধী। শেষ করে তাহলে বলছিলাম ধর্ষণ প্রতিকারের 4টি কাজ করলাম। প্রথমটা শতভাগ পর্দা বিচ্ছিন্ন করতে হবে, অনলাইন অফলাইন সব ক্ষেত্রে নগ্নতা বন্ধ করতে হবে। 3 নম্বর বললাম বয়সকে বিয়ে দিতে হবে। 4 নম্বর হচ্ছে সুশিক্ষা বা ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। সর্বশেষ কাজটি করতে হবে আমাদের ইসলামিক যে আইন রয়েছে, ইসলামিক জীবন ব্যবস্থা এটা প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় উপস্থিতি, এখন বলতে চাই বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা। ফ্রান্স নিয়ে অনেক আলোচনা করতে অনেকে জানেন, আল্লাহ রাসূলের কার্টুন নিয়ে তারা ব্যঙ্গাত্মক করেছে। আপনার ছোট্ট একটা ইতিহাস টাচ দেওয়ার চেষ্টা করি। মূর্তি পূজা কীভাবে এসেছে জানেন? আগে বিশেষ করে নূহ আলাইহিস সালামের পর তার সন্তানরা এসে ভাবলো আচ্ছা আমাদের পিতা তো খুব ভালো মানুষ ছিলেন, তাদের মূর্তি তৈরি করে তাদের ওসিলা দিয়ে আমরা দোয়া করবো, তো আল্লাহ দোয়া কবুল করবেন। তারপরে প্রজন্ম আসছে কি করলো, সে মূর্তিকে সেজদা করা শুরু করলো। কিন্তু আজকে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে মুসলিমদেরকে এই মূর্তি দিয়ে মূর্তি পূজা উদ্বুদ্ধ করা হচ্ছে। টেকনিক্যালি যে কোনো অনুষ্ঠান আপনাকে মূর্তিতে ফুল দিতে হবে। তা আমাদের সন্তান সে কি করবে, ফুলও দিবে সিজদাও করবে। এই তাসরিফে কাসরিফ ফুল বুখারী শরীফ ফুল স্পষ্ট ব্যাখ্যা পাবে। সুতরাং এগুলো থেকে সাবধান। এখন যেটা বলছিলাম, কিছুদিন আগে সালাম নিয়ে বেশ অনেক ঝড় তুলেছে। আমরা শুদ্ধ করে লিখছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এখন তারা এটাকে উল্টা করে বলছে না, সালাম আলাইকুম বলতে হবে। কি বলতে হবে? সালাম আলাইকুম। আচ্ছা আমি মানে ইসলাম বাদ দিলাম, যে কোনো ভাষা যদি শিখতে হয় তখন ইংলিশ শিখবো। আমি তো ইংলিশ উচ্চারণকে ভুল করে করবো না সঠিকটা করবো? আমি যেটা শিখবো সেটা সঠিক শিখবো না। তো ইসলামের ধর্ম আর সেই ধর্মের ভাষা আরবি